সময়টা বড় কঠিন। সেই দিন সেই সময় চলে গেছে। হাত পা গুটিয়ে আপনি ঘরে বসে থাকবেন, খেপ খামার করবেন, ভাত খাবেন, ঘুমাবেন, আর মসজিদে শুধু যাইবেন আর নামাজ পড়বেন, এর নাম ইসলাম নয়। আর শুধু তা দিয়ে আজকের এই পৃথিবীতে এই জাতীয় সমাজকে টিকাইয়া রাখা সম্ভব হবে না। মূল্যায়নের সময় এসেছে। এই যে সময়ে আমরা এখানে বসে আছি, মাথার উপরে ছাদ, কোনো অসুবিধা নাই। সেই সময়ে আমাদেরই ভাই বোনেরা, আমার পরিবারের, আমার কলিজার টুকরা ফিলিস্তিনের মুসলমানরা খোলা আকাশের নিচে, কথা ঠিক কিনা? কথা বলবেন। যেই সময় আমরা এখানে বসে আছি, আজ তাদের ঘরে খাবার নাই, পানি নাই, বিদ্যুৎ নাই। একটা গোটা শহরকে জালিমেরা বোমা হামলা করে পৃথিবীর ইতিহাস থেকে নিশ্চিহ্ন করে দিল, গাজা নামের শহর। কথা ঠিক কিনা? কথা বুঝতেছেন? না না, এটা না, এটা না, আমার ডিস্টার্ব হয়। আপনি ফোন সাইলেন্ট করেন বা দূরে যান, অসুবিধা হয়। সেই সময়ে পৃথিবীতে মুসলমানদের সংখ্যা হলো 282 কোটির ঊর্ধ্বে। সুবহানাল্লাহ নাই? কত কোটি? কথা বলেন, কত কোটি? বেশ কইলাম নাকি? বেশি কইলে আবার অসুবিধা আছে। কালকে আর কোনটা ইয়া কইব, এই সব বাংলাদেশি। জি আসেনি? না না ভাইরা আমার, সেই সময় পৃথিবীতে 57টি ইসলামিক রাষ্ট্র। কতটা? কথা বলেন, কতটা? 57টি ইসলামিক রাষ্ট্র নেতা, 282 কোটির ঊর্ধ্বে মুসলমানেরা দর্শকের ভূমিকা পালন করতেছি। কথা ঠিক কিনা? কি অসহায় জাতি আজকে। ভয় অন্তরে, না জানি কিছু যদি বলি, কিছু করি, তাহলে ইহুদিরা, নাসারারা, কাফিরেরা, মুশরিকেরা যদি নারাজ হয়ে যায়, রাষ্ট্রনেতাগুলির চিন্তা হলো আমার ক্ষমতা চলে যাবে। কি চলে যাবে? তাদের ভিতরে ঢুকেছে কার ভয়? আমেরিকার। কার? কথা বলবেন, কার? কিন্তু মুসলমানদের অন্তরে ভয় থাকতে হয় একজনের, তার নাম, আওয়াজ করে বলেন, তার নাম মুমিন। তারা যারা আল্লাহ ছাড়া কাউকে দুনিয়ায় ভয় করে না, যারা মৃত্যুকে ভয় করে না, কারণ তারা জানে যদি আমি মরি তাহলে শহীদ। সুবহানাল্লাহ বলেন। তারা জানে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি আমি মরি তাহলে আমার নাম হবে শহীদ, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাব। বলো সুবহানাল্লাহ। তারা জানে যুদ্ধের ময়দান থেকে যদি ফিরে আসি তাহলে আমার নাম হবে গাজী। তারা জানে তারা মৃত্যুকে কোনো সময় ভয় করে না, দুনিয়ার কাউকে তারা ভয় করে না, কারণ তারা যেদিন কলেমা পড়েছে সেই দিন তারা তাদের জান মাল একজনের কাছে বিক্রি করে দিয়েছে, যার নাম, আওয়াজ করে বলেন, যার নাম। এর জন্য আল্লাহ বলছেন, আর ঠিক যে আল্লাহর ওয়াস্তে জুড়াতে অনুরোধ, কেউ আর উঠবেন না দয়া করে। লাস্ট আমি আলোচনা রাখবো না, এটা আমার বিরাট অসুবিধা হয়। মাহফিলের সৌন্দর্য নষ্ট হয় বেয়াদবি হয় কোরআনের আলোচনার। আমি আগে বলেছি, আপনারা আর শেয়ার বাড়াইবা না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলো আল্লাহু আকবার। মুমিন তারা যারা তাদের নিজের জান মাল আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। বলো সুবহানাল্লাহ। আমাদের জানের মালিক কে? জোরে বলতে হবে, জানের মালিক কে? মালের মালিক কে? বিক্রি করে দিয়েছি কার কাছে? কিন্তু ওই যে মুসলিম রাষ্ট্র নেতা যেগুলি এক দুইটা বাদ দিয়ে
তাদের অন্তরের মধ্যে ঢুকে গেছে ইহুদি নাসারাদের ভয়। আল্লাহর ভয় অন্তর থেকে চলে যাওয়ার কারণে তাদের চোখের সামনে বিশ্ব মুসলমানের প্রথম কিবলা মসজিদুল আকসা, যে মসজিদে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,99,000 নবীদেরকে পিছনে নিয়ে একজন বাদ দিয়ে 1,23,999 জন নবীকে পিছনে নিয়ে যে মসজিদে ইমামতি করে নামাজ পড়াইয়াছিলেন, সেই মসজিদুল আকসা আজকে ওই ইহুদিদের দখলে। বিশ্বের 282 কোটি মুসলমান দর্শকের অবস্থা পালন করতেছে। আর 5 ইহুদি নাসারাদের 5 গোলামেরা রাষ্ট্র ক্ষমতায় যেগুলি বসে আছে, ইহুদি নাসারাদের দালাল হয়ে তারা দর্শকের ভূমিকা পালন করতেছে। কথা ঠিক কিনা? তার কারণ হলো আমাদের অন্তর থেকে চলে গেছে আল্লাহর ভয়। কার ভয়? আওয়াজ করে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। যার কারণে পৃথিবীতে আজ সবচেয়ে বেশি লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত আমরা। কথা ঠিক কিনা? বঞ্চিত নিজের মৌলিক অধিকার থেকে, ফান্ডামেন্টাল লাইফ থেকে, সাংবিধানিক অধিকার থেকে আমাদেরকে আজকে বঞ্চিত করা হচ্ছে। কিন্তু এর প্রতিবাদে আমরা কিছু করা সম্ভব হচ্ছে ইমানি দুর্বলতার কারণে। 2 নম্বরের কারণ হলো এই সমাজের এই জাতির মধ্যে সবচেয়ে বড় যে অসুবিধা দেখা দিছে, আল্লাহর কালামের একটা আয়াতকে আমরা অস্বীকার করেছি, যার কারণে আজকে আমাদের এই অবস্থা তৈরি হচ্ছে। আয়াতটা কি? আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ পাক তার কালামে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে আঁকড়িয়ে ধরো, তোমরা দলে দলে বিভক্ত হয়ো। কথা বোঝা যায়? দলে দলে বিভক্ত হইও না, আল্লাহর রশিকে আঁকড়িয়ে ধরো। মুফাসসিরিনে কেরাম, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সর্বপ্রথম কোরআনুল কারীমের ব্যাখ্যা করেছেন, যার বর্তমান মাজার হলো তাইফে। কোথায়? তাইফে। যখন আপনাদের দোয়ায় প্রতি বছর আমি যখন তাইফ সফরে যাই, ওনার মাজারের কিনারায় গিয়ে দাঁড়াই। একই জায়গায় পিতা পুত্র 2 জন শায়িত আছেন তাইফের মেইন সিটিতে। উনি এই আয়াতের ব্যাখ্যায় লিখতেছেন, আল্লাহর রশি কাকে বলে? আল্লাহর রশি কোনো রশি বাজারে বিকে না। আল্লাহর রশি বলতে হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম আর আল্লাহর রাসূলের 63 বছরের জীবন, যাকে আমরা বলি আহাদিসুন নববিয়্যা। এটাকে তোমরা আঁকড়িয়ে ধরো আর দলে দলে বিভক্ত হইও না। গোটা বিশ্ব মুসলমান আজকে দলে দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে ইসলাম বিরোধী শক্তি আমাদের উপরে তাদের ইচ্ছা মতো শাসন ব্যবস্থা, স্টিম রুলার চালাইতেছে। কথা ঠিক কিনা? ধর্মীয় অঙ্গনের দিকে যদি যান, কথা ভালোভাবে বুঝবেন, ধর্মীয় অঙ্গনের দিকে যদি আমরা যাই, আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানার দিকে যদি দেখতে যাই, তখন আল্লাহ রাসূলের সাহাবীরা একজনের নেতৃত্বে তারা গোটা বিশ্ব জুড়ে ইসলামের বিজয়ের ঝান্ডা তুলেছিলেন, যিনি ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আমার ভাইরা, তাদের সামনে সংবিধান যেটা ছিল সেটা ছিল আল্লাহর কালাম কোরআনুল কারীম। তাদের মধ্যে নেতা ছিলেন একজন। কয়জন? আওয়াজ করে বলতে হবে, কয়জন? তার পরবর্তীতে দেখা গেল এই একজন নেতাকে সামনে রেখে, মডেল সামনে রেখে আল্লাহ রাসূলের সাহাবীরা যখন আল্লাহর দ্বীনের সংগ্রামে পৃথিবীতে নামলেন, বদরের প্রান্তে যখন যাই, প্রতি বছর যখন শুহাদায়ে বাদরিনের জিয়ারতে গিয়ে দাঁড়াই, আমার মনের মধ্যে আসে, আল্লাহ এই তো সেই বদর, যে বদরে আল্লাহ রাসূল 313 জন সাহাবীকে নিয়ে এসে হাজির হয়েছিলেন, যাদের মাথায় হেলমেট বলতে কিছুই নাই, গায়ে যুদ্ধের একটা বর্ম দিবেন তাও নাই, পায়ের মধ্যে জুতা দিবেন এটারও ব্যবস্থা নাই, অনেকের পেটের মধ্যে খাবার নাই, গায়ে কাপড় নাই। 18ই রমজান খবর পেয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দুশমনেরা মদিনা থেকে রওনা করেছে, মক্কা থেকে রওনা করেছে মদিনা নামের শহরটাকে পৃথিবীর ইতিহাস থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য।
ইসলামকে জমিনে রাখবে না, মুসলমান নামের একটা জাতির অস্তিত্ব রাখবে না, পৃথিবীর থেকে মিটাইয়া দিবে। এই সংবাদে পেয়ে আল্লাহ রাসূল রওনা করলেন 313 জনের বাহিনী। কতজন? কথা বলেন। 313 জনের বাহিনী নিরস্ত্র। 2 জনের ছিল ঘোড়া উট সওয়ারি, পায়ে হেঁটে হেঁটে মদিনা থেকে গিয়ে পৌঁছিলেন বদরের প্রান্তে। বর্তমানে হলো 120 কিলোমিটার। কত কিলোমিটার? মদিনার থেকে 120 কিলোমিটার দূরে। 1000 সুসজ্জিত বাহিনীর মোকাবিলায় 313 জনের বাহিনী যখন নামলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানাইয়া দিল, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। বলো আল্লাহু আকবার। অনেক সময় আমি কম সংখ্যক মানুষকে বেশি সংখ্যকের উপর বিজয়ী বানাইয়া দেই। সুবহানাল্লাহ বলেন। কথা কার? আওয়াজ করে বলেন কথা কার? আল্লাহ থাকেন ধৈর্যশীলদের সঙ্গে। কার সঙ্গে? অন্য জায়গায় আবার আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বলো আল্লাহু আকবার। যাদের ভিতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহ তাদের বাঁচার রাস্তা বাইর করে দেয়। সুবহানাল্লাহ বললেন না? যাদের ভিতরে আল্লাহর ভয় এসে যায়, আল্লাহ তাদের বাঁচার রাস্তা বাইর করে দেয়। শুধু বাঁচার রাস্তা নয়, আল্লাহ পাক তাদের রিজেকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে দেয় যেটা তাদের কল্পনার ভিতরে ছিল না। সুবহানাল্লাহ। কল্পনার অতীত থেকে আল্লাহ পাক তাদের রিজেকের ব্যবস্থা বাহির করে দেয়। ভাইরা আমার, মূল আলোচনায় আয়াত তিলাওয়াত করেছি, এখনো যাওয়া সম্ভব হচ্ছে না। কিছু সময় থাকবা আপনারা? জি, সব থাকবা? কত সময়? জি, সারা রাত। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি আছি 1 ঘন্টা, আপনারা সারা রাত। নির্ধারিত সময় পর্যন্ত ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নির্ধারিত সময় পর্যন্ত আমরা সব থাকবো। রাজি আছেন? মাহফিল চলবে কয়টা পর্যন্ত? 10:30 11টা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, সেই ময়দানে দেখা গেল আল্লাহ বাসার রাস্তা কিভাবে বাইর করে দিতেছেন। 313 জনের বাহিনী ময়দানে গিয়ে নামলেন। এবার আমি যখন গেলাম, যাওয়ার পরে আরবিয়ান ড্রাইভার আমাকে বলল, ইয়া হাজি হাযা জাবালুল মালাইকা, এটা হলো ফেরেশতাদের পাহাড়। আমি চিন্তায় পড়লাম, এখানে কি ফেরেশতা থাকে? বললাম, ড্রাইভার ভাই, এটা জাবালুল মালাইকা কেমনে হলো? এখানে কি ফেরেশতা থাকে? বলল, না হুজুর, এই পাহাড় সেই পাহাড়। এই ময়দানে আল্লাহ রাসূল এসে হাজির হওয়ার পর আল্লাহ পাক এই পাহাড়ে প্রথম 2000, সুবহানাল্লাহ বলেন, এরপরে 3000, ক্রমান্বয়ে 5000 আল্লাহ পাক ফেরেশতা নামাইয়া দিল আল্লাহ রাসূলের আর সাহাবায়ে কেরামের সাহায্যের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহ এখনো আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? সেই কোরআন আছে না নাই? সেই নবী আসেননি না? না মারা গেছেন? আসেননি না? কোথায়? আওয়াজ করে বলেন কোথায়? মদিনাতুল মুনাওয়ারা, জান্নাতুল ফেরদাউসের টুকরা, রওজা মুবারাকে। বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে না নাই? কথা বলেন আছে। ভাইরা আমার, নবী আছেন, কোরআন আছে, ইসলাম আছে, আল্লাহ আছে। নাই শুধু সেই ইমানদার, সেই দিনদার, সেই মুত্তাকি মুসলমান। কথা ঠিক কিনা? এর কারণে আল্লাহর সাহায্য আসতেছে না। পৃথিবীর 200 কোটির ঊর্ধ্বে মুসলমানেরা আল্লাহর দরবারে দোয়া করতেছি ফিলিস্তিনের মুসলমানের জন্য, বিশ্ব মুসলমানের প্রথম কিবলা মসজিদুল আকসার জন্য। কিন্তু দেখা যায় আল্লাহর গায়বী সাহায্য আসতেছে না। তার কারণ হলো দোয়া কবুলিয়তের জন্য যে শর্তগুলি। আপনি কাকে নিয়ে দোয়া করতেছেন? যাকে নিয়ে আপনি হাত তুলতেছেন, সামনের দিকে যারা বসে আছে, আপনারা না, বিভিন্ন জায়গায় দেখা যায় যাদেরকে নিয়ে আপনি হাত তুলতেছেন, এদের মধ্যে শতকরা 95% হলো বেনামাজির দল। জি, হাসানা মিশা,
জি আপনারা না, আপনারা শক্ত দেখতে বোঝার একেবারে ফিরিস্তা মার্কা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যাদেরকে নিয়ে আপনি হাত তুলবেন ওখানে শুধু করে বসে আছে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তোলেন, দোয়া করতেছেন বৃষ্টির জন্য, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, মূসা রে তুমি আমার নবী, নবীদের প্রতি আমার ওয়াদা হলো নবীরা যখন হাত তোলা মাত্র আমি আল্লাহ তাদের দোয়া কবুল করে নেই। বলে সুবহানাল্লাহ। আমার নবী হাত তোলার প্রয়োজন হতো না, এমন নবী ছিলেন মনে মনে যা ভাবতেন আল্লাহ তা কবুল করে নিত। যার প্রমাণ হলো যারা হজে গিয়েছেন মদিনাতুল মুনাওয়ারায় যান, যাওয়ার পরে দেখবেন একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো মসজিদে জুইল কিবলাতাইন, দুই পশ্চিম বিশিষ্ট মসজিদ। এই মসজিদে কোন তাফসীরের মধ্যে আসতেছে আমার নবী যোহরের নামাজ পড়তেছেন, কোন তাফসীরের মধ্যে আসতেছে আসরের নামাজ পড়তেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন। আল্লাহ রাসূল আকাশের দিকে মাথা তুলেন আর মনের মধ্যে আসে আল্লাহ ইহুদি নাসারারাও তোমার ইবাদত করে মসজিদুল আকসার দিকে মুখ করে তারাও সিজদা দেয় আর আমরাও দেই, বাকি সব কিছুতে তারা আর আমরার মধ্যে ব্যবধান। একটা জায়গায় দেখা যায় তারা আর আমরা একই দিকে। আয় আল্লাহ এই মসজিদের দিকে মুখ না করে যদি আমাদেরকে তুমি নির্দেশ দিতা মসজিদুল হারামের দিকে মুখ করার, কতই না ভালো হতো। সেই সময় আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়তেছেন, আকাশের দিকে মাথা তুলে মনের মধ্যে এই কথাটা যেমনে ভাবছেন, হাত তোলার দরকার হয় নাই। আমার আল্লাহ বলে জিবরাইল তুমি চলে যাও আর গিয়ে আমার হাবিবকে শোনাইয়া দাও, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام। বলো আল্লাহু আকবার। ফাইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বলো সুবহানাল্লাহ। আমার হাবিব আপনি বারবার আকাশের দিকে মাথা তুলে তাকাচ্ছেন, আমি তা দেখতেছি। বলো সুবহানাল্লাহ। আপনি যা ভাবতেছেন, আপনি যে ভাবতেছেন যে মসজিদুল হারামের দিকে মুখ করে নামাজ পড়াটা হইলে কতই না ভালো হতো, এই মুহূর্তে আমি নির্দেশ দিতেছি তুমি মসজিদুল হারামের দিকে ফিরে যাও। বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, মূসা আলাইহিস সালাম দোয়া করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মূসা রে হাত নামাও, হাত নামাও, তোমার এই দোয়াটা আমার দরবারে আমি কবুল করতে পারি না। মূসা তো সবচেয়ে মিজাজ গরম নবী, জি প্রত্যেকটা কথা কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, সব বিষয় আল্লাহকে প্রশ্ন করতেন। একদিন প্রশ্ন করে বসলেন, আল্লাহ তুমি ঘুমাও নানি? জি কোনটা? আল্লাহ তুমি ঘুমাও নানি? আল্লাহ মারাত্মক প্রশ্ন, মূসা আল্লাহ ঘুমাই? জি আল্লাহ ঘুমাই? আপনার আর জানা নাই, এই কথাটাও জানা নাই। আগে সার্টিফিকেট দিছিলাম ফিরিস্তা, তো ফিরিস্তা সার্টিফিকেট দেওয়া এখন মুখ বন্ধ হয়ে গেছে। আল্লাহ ঘুমায়? আল্লাহ বলছেন ঘুম তো দূরের কথা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বলো আল্লাহু আকবার। ঘুম তো দূরের কথা, তন্দ্রার বাপটা পর্যন্ত আসে না যার, তার নাম। মূসা জিজ্ঞাসা করলেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ মূসারে তাড়াতাড়ি উত্তর দিতেন না। আল্লাহ যে কোনো প্রশ্ন করতে গিয়ে তাড়াতাড়ি উত্তর দিতেন না। আল্লাহ বললেন, মূসা রে এর উত্তর যদি পাইতে হয় আগামী করলো। কোন সময়? আগামী করলো। আজকে তুমি একটা ডিউটি করো, রাত যখন গভীর হইব তুমি 2 হাতে 2টা গ্লাসে পানি লইয়া দাঁড়াইয়া থাকিও। কে করিও? 2 হাতে 2টা গ্লাসে পানি লইয়া দাঁড়াইয়া থাকিও। আর আগামী করলে সকালে হওয়ার পরে তোমার এই প্রশ্নের উত্তর আমি দিব। মূসা আলাইহিস সালাম রাত্রি সব ডিউটি শেষ করে 2 গ্লাসে পানি নিয়ে দাঁড়াইছেন। দাঁড়ানির পরে যেমনি 11-12টা হইছে, শুরু হইছে জি কোনটা? মানবীয় প্রয়োজন যেটা, ঘুম আইছে। আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহ পানি লইয়া দাঁড়ানির অর্ডার যদি দিলা আবার ঘুম খেনে দিলা, জি আল্লাহ বলেন মূসা রে খেনে দিলাম সেটা কালকে জবাব দিব। গভীর আরো রাত্রি হয়েছে, মূসার হাতের 2টা গ্লাসে ঘুমের ভাবে ধাক্কা লাগছে, পানি পড়ে গেছে।
পরের দিন গিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে বলেন, আল্লাহ জবাব দাও। আল্লাহ বলেন, এখনো কি জবাব পাওয়া বাকি রইছে? দেখ মুসা রে, গত রাত্রিতে তোমার হাতে 2টা গ্লাস ছিল, গ্লাসে ছিল পানি, পানি গেছে কোথায়? বলেন, আল্লাহ গভীর রাত যখন হইছে ঘুমে ধরছে, আর ঘুমের ভাবে 2 গ্লাসে ধাক্কা লেগে পানি পড়ে গেছে। আল্লাহ বলেন, মুসা রে, তাহলে তোমার রব আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই, তাহলে আমার সৃষ্টির কুল মখলুক ব্যঙ্গে চুরমার হয়ে যাবে। সুবহানাল্লাহ।